বেশি করে তোলো তাহলে রং বুঝতে হবে वाह 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 हेवी पाब्लिक भाई तोरा আমাদের মতন পাবলিক রং খেলে হোলিতে আর এরা বিয়ে করছে অলিতে গলিতে। আরে ভাই চুমু খেলে যেমন কোনো মেয়ে প্রেগনেন্ট হয় না ঠিক তেমনই না সিথিতে আবির তুলে দিলে সেটা বিয়ে হয়ে যায় না। হোলিতে সাধারণত দুই রকম পাবলিক দেখা যায়, একরকম পাবলিক যারা আমাদের মতন পাবলিক রং খেলে, আর এক রকম পাবলিক যারা হোলিতে মাল খেয়ে মাতলামি করে বেড়ায়। আর এরা হচ্ছে আলাদা লেভেলের পাবলিক, এরা আমাদের মতন পাবলিকই না, এরা হচ্ছে ওয়ো গ্রহ থেকে আবির্ভূত হওয়া পাবলিক। আর এইরকম পাবলিক গুলো না চাইলে যখন তখন ইচ্ছা বিয়ে করে নিতে পারে, কিন্তু না তা করবে না। হোলির দিনে সিথিতে আবির পরিয়ে মেয়েটাকে বউ হিসাবে ফিল দিয়ে মিসইউজ করে ছেড়ে দিবে। তো এই বছর হোলিতে আমরা রাধাকৃষ্ণকে দেখতে পেয়েছি, কিছু কিছু মাতাল চোদা পাবলিকদেরকেও দেখতে পেয়েছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা এরকম পাবলিকদেরকে নিয়ে একদমই কথা বলবো না। আজকের ভিডিওতে এমন এমন কিছু কিছু অ্যান্টিক পিসকে নিয়ে কথা বলবো যাদেরকে তোমরা আগে কখনো দেখোনি। দেখো দেখো ভালোবাসার কি পরিণতি, কেউ তার নিজের গার্লফ্রেন্ডকে হোলিতে অলিতে গলিতে সিঁদুর পরানোর চেষ্টা করছে, আবার কেউ রং মাখিয়ে নিজের গার্লফ্রেন্ডেরটা হিলিয়ে হিলিয়ে দেখাচ্ছে। আরে ভাই তোর গার্লফ্রেন্ডের এরকম হিলানো ভিডিও দেখে তো পাবলিকের পিচকারি থেকে সাদা রং বেরিয়ে যাবে। সমাজ সেবা করা ভালো, কিন্তু এইভাবে সমাজ সেবা করা মোটেও ঠিক না ভাই। और बताओ दोस्त लोग कैसा लग रहा है आप लोग? बहुत अच्छा लग रहा है ভাই, খুব ভালো লাগছে ভাই। যে ভিডিওগুলো আমাকে কষ্ট করে ভিপিএন অন করে গিয়ে দেখতে হতো সেগুলো এখন ইউটিউব আর ফেসবুকে দেখতে পাচ্ছি। তুই একদিকে তোর গার্লফ্রেন্ডেরটা হিলাতে ব্যস্ত আর সেই দেখে পাবলিকরা নিজেদেরটা হিলাতে ব্যস্ত। আরে মেয়েটাকে আমি একটা কথা বলতে চাই, তুই যে তোর বয়ফ্রেন্ডকে দিয়ে তোরটা হিলাচ্ছিস, এই ভিডিও যদি তোর বাপ মা দেখে তোর বাপ মায়ের মান সম্মানটা হিলে যাবে, সেটা মাথায় ঢুকছে না? দুটো ভিউজ পাওয়ার জন্য সবকিছু দেখিয়ে দিবি নাকি? আরে মামনি সবই তো বুঝলাম, কিন্তু তোমার লেবুটা তো ঝুলে পড়ে যাচ্ছে, এই জন্যই বলেছিলাম বয়ফ্রেন্ডকে দিয়ে এত ঝাঁকিও না। দেখলে তো ঝাঁকাতে ঝাঁকাতে নিচ দিয়ে খুলে পড়ে যাচ্ছে। এরা এমন লাগানো লাগিয়েছে যে কখন কোনটা ঝুলে পড়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছে না। আই মিন রং লাগানোর কথা বলছি গাইজ। এই বোকাচোদা তোর হাত শুধু ওখানে যাচ্ছে কেন বাড়া? শুধু বাড়া ওখানে হাত মারছে এই বোকাচোদাটা। ভাগ্যিস ক্যামেরাটা অন আছে, এই ক্যামেরাটা যদি অফ থাকতো তাহলে এই মালটা হোলির ফায়দা নিয়ে নিজের সাদা গুলি চালিয়ে দিতে এতক্ষণে। উফ কি জ্বালা ভাই এদের। আরে মামুনি তুমি করছোটা কি? ওটা মেট্রো করো, ওয়ো না। এত যদি তোমাদের রস থাকে তাহলে ওয়োতে চলে যাও না। ওয়োতে যাওয়ার কি টাকা নাই যে মেট্রোতে সেরকম ঘষাঘষি করছো? মামনি এত ঘষাঘষি করো না, এত ঘষাঘষি করলে সাদা সাদা বারুদ বেরিয়ে যাবে তো। আর আমার মনে হচ্ছে হোলিতে তোমরা রং লাগাচ্ছ না, অন্য কিছুই লাগানোর চেষ্টা করছো। এত রস তোমাদের কোথা থেকে আসে? মেট্রোটাকেও ছাড়ছে না ভাই। এদেরকে দেখলে তো খেজুর গাছও লজ্জা পেয়ে যাবে, কারণ খেজুর গাছেরও এত রস নাই যতটা রস এদের আছে। আরে বড়া গান মেরেছে, কি ব্যাপার দিদি? মেট্রো থেকে ডাইরেক্ট রাস্তাতে, কখনো মেট্রোতে কখনো রাস্তাতে। আরে এইসব কাজ লোকে আগে ঝোপে ঝাড়ে করতো, কিন্তু আমাদের এই দিদি বিশাল অ্যাডভান্স। বলেছিলাম না ওয়ো গ্রহের পাবলিক এরা নর্মাল গ্রহের পাবলিক না, সেই জন্য কখনো মেট্রোতে করে কখনো রাস্তাঘাটে করে। এদের জায়গার কোনো ঠিক ঠিকানা নেই ভাই। আরে বাবা তোমরা যোগ যোগ বিয়োগ যাই করো না কেন সেটা বাড়ি গিয়ে করো না। তোমার বাবার ভাগ্য বলে কি যে 5 দিয়ে যে 4 চাকাটা গেল ওটা সালমান ভাই 4 চাকা না। সালমান ভাই একাতেই সিঙ্গেল পাবলিক, তোমাদের দুজনকে ঘেঁষাঘেঁষি করতে দেখলে না মাথা গরম হয়ে তোমাদের উপর দিয়ে চালিয়ে বেরিয়ে যেত, তখন উপরে গিয়ে ঘেঁষাঘেঁষি করতে। আরে এবার তো বন্ধ করো। মেট্রো রাস্তা বাইক স্কুটি এরা তো কিছুই ছাড়ছে না। আর এরা না পড়েছে হেলমেট, মানে এত এদের গায়ের জ্বালা হেলমেট পড়তেই ভুলে গেছে। দেখো দিদি এখন না হয় হেলমেট পড়ছো না, কিন্তু কিছু করার আগে হেলমেটটা পরে করো, না হলে কিন্তু তোমার আবার কিছু হয়ে যেতে পারে। আরে ভাই আমিও কি বোকা, এরা দুজনাই তো মেয়ে, এদের আবার কি হবে ভাই? করো করো করো, তোমরা যেটা করছো করো, হেলমেট টেলমেট পরে দেখা যাবে, করো।
আচ্ছা দিদি, তোমরা দুজনে না হয় ঘষাঘষি করে মজা পাচ্ছ, তোমরা করছো ঠিক আছে বুঝলাম, কিন্তু সামনের মালটা করছে এটা কি? ও মালটাকে আমার ড্রাইভার কম দালাল বেশি লাগছে। এই বোকাচোদা, তোকে যদি দালালি করতে হয় এখানে বাংলাতায় এসে সোনাগাছিতে দালালি করবা না। ও তোকে ড্রাইভারিতে যত টাকা না দিচ্ছে তার থেকে বেশি সোনাগাছিতে দালালি করে বেশি পয়সা কামাবি। ওখানেও যেটা করছিস সেখানেও সেটাই করবি মা। বলেছিলাম তোমাকে দিদি এত নেশা না করতে, দেখলে তো ওভারডোজের নেশার ফলটা কি। এরকম পাবলিক গুলোই হোলিতে রং খেলার পরে মাল খেয়ে মাতলামু করে নিজেও মরে, অন্য কাউকে নিয়েও মরে। আহারে, আমাদের দিদির মনে হচ্ছে পাছায় খুব লেগেছে, খুব কষ্ট লাগছে তাই না দিদি? এবার মনে হচ্ছে আমাদের দিদি কম করে 7-8 দিন আর ঘষাঘষি করতে পারবে না। যাই হোক, এদের এরকম নোংরা কাজকর্ম করার জন্য এদের উপরে 33,000 টাকার পুলিশ ফাইন লাগিয়েছে। পুলিশ মানুষের যতই গান মারুক না কেন, যতই খারাপ কাজ করুক না কেন, এতদিনে একটা শুভ কাজ করেছে ভাই। 33,000 का चालान कटाई। हाँ 33,000 का चालान कटाया मेरा। খুব ভালো করেছে, যেমন কর্ম তেমন ফল। তোমাদেরকে কে বলেছিল রাস্তায় নোংরামি করতে? ওপেন রাস্তায় মাল খেয়ে বেড়াও, তিনজনে মিলে বাইকে চেপে ঘুরে বেড়াও, হেলমেটও পরো না, নিজেকে কি মনে করো তুমি? लेकिन मुझे ऐसा नहीं पता, हम रील्स ही बना रहे थे, ऐसा कोई दिक्कत नहीं है। ও রিলস বানাচ্ছিলে? এগুলো রিলস কম, পানু ভিডিও বেশি। তোমার মতন ভিউজ এর ধান্দাওয়ালি মেয়েকে না আমার একদম বিশ্বাস হয় না। तो उसके लिए मैं सबसे वो मांगूंगी, माफी मांगना चाहती हूँ, क्योंकि मैं इतना पैसा नहीं भर सकती कहीं से। পয়সা ভরতে পারবে না আর তোমাকে মাপ কেন করব? তোমাকে যদি মাপ করা হয় তাহলে আমার বাইকের উপরেও যত কেস আছে সব আমাকেও মাপ করতে হবে। আন্দোলনে বসবো, তুমি ভুল করেছো, তোমাকে ফাইন দিতেই হবে। মাপ টাপের কোনো গল্প নাই। तो लोग बोल रहे हैं कि अश्लीलता फैला रहे हैं, वो फैला रहे हैं, लेकिन इस तरह से हम अपनी होली की खुशी में हमने वीडियो बना दिया है। वो হোলির খুশিতে এরকম ভিডিও কে বানাই ভাই? আমরা হোলি মানিয়েছি, আমিও হোলি খেলেছি, আমিও দিয়েছি ছবি, কিন্তু এরকম নোংরা ভিডিও করিনি। আর হোলির খুশিতে যদি তুমি এরকম ভিডিও বানাও তাহলে ভ্যালেন্টাইন্স ডে তে তুমি কেমন ভিডিও বানাবা? ऐसा कुछ नहीं है कि पब्लिक को हम गलत दिखाना चाह रहे हैं, ऐसा कुछ नहीं है। वो हमारा कंटेंट है, हमारे अंदर टैलेंट है उस तरह का। ট্যালেন্ট, এরকম ট্যালেন্ট তো মিয়া খালিফারও আছে। এটাকে ট্যালেন্ট বলে না, এটাকে বলা হয় নোংরামো। लेकिन ऐसा तो हमने कभी नहीं, इतना गंदा तो नहीं किया है हमने उसमें, बस खाली लड़की लड़की कलर लगा रहे हैं। এ থামো, টু বি অনেস্ট আমি না কোথাও তোমাদেরকে রং লাগাতে দেখিনি, অন্য কিছু লাগাতে দেখেছি। पढ़ाई वढ़ाई कुछ यहाँ पढ़ाई नहीं करी है, मेरे माँ बाप गरीब हैं तो। গরিব, রিলস ভিডিও বানানোর জন্য মেকআপ করতে তো পয়সা পাও, আইফোন কিনতে তো পয়সা পাও, গাড়িতে তেল ভরতে পয়সা পাও, ফুটানি গুলো মারতে পয়সা পাও, কিন্তু পড়াশোনা করার জন্য গরিব। বাহ কি এক্সকিউজ! वाह दीदी वाह दीदी दीदी वाह दीदी। তো গাইজ, এরকম নোংরা আর মিথ্যুক মেয়েকে নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাই না। আজকের ভিডিওটা এইটুকুই। হোলিতে অনেক রকমের ভিডিও দেখলাম, যে ভিডিওগুলোতে মাথা গরমও করে দিয়েছে, এমনও ভিডিও দেখেছি যে ভিডিওতে মাথা ঠান্ডাও হয়ে গেছে। সত্যি বলছি ভাই, এই মানুষটার মতন মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। এত বড় জায়গা গিয়ে এত সুন্দর ডাউন টু আর্থ বিহেভিয়ার, এটা ভাই আমি কারোর কাছ থেকে দেখিনি। তো যদি কিছু শিখতে হয় তাহলে অরিজিৎ স্যারের মতন মানুষের কাছ থেকে শেখো, এরকম নোংরা মেয়েদের কাছ থেকে কিছু শেখো না। এদের কাছ থেকে যদি তুমি শিখতে যাও তাহলে দিনের শেষে এরকম মোটা অঙ্কের ফাইন দিয়ে তোমাকে বাড়িতে ঢুকতে হবে। সঠিক বলেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমাদের হোলি কেমন কাটলো ওটা কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করে দাও, নতুন ভিডিও আসছে। চলো টাটা, আজকের মতন এইটুকুই। দেখাচ্ছ খুবই তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা। আদেশ মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য, পুরা দুনিয়া বেঠিক।